আসসালামু আলাইকুম। আশা করি সকল খামারি ভাইরা ভালো আছেন। বর্তমানে যে আবহাওয়ার একটা সময় বারবার মুড সুইং করতেছে, এই সময়টা আমাদের খামারিদের জন্য খুবই খারাপ একটা সময়। আমার এই বাচ্চাগুলো গতকালকেও সুস্থ ছিল, আজকে হঠাৎ করে ঠান্ডার ভাব। কারণ রাত 12টার পর যে পরিমাণে ঠান্ডা পড়ে আর দিনের বেলা প্রচুর পরিমাণ রোদ থাকে। এই যে এখন দুপুর 1টা বাজে, প্রচুর পরিমাণ তাপ, চারপাশে রোদ। কিন্তু রাত 11টার পর থেকে মোটামুটি যে আবহাওয়াটা নিচের দিকে আসা শুরু করে, তখন মুরগিগুলো সেই আবহাওয়ার সাথে সেট খাইতে খুব সময় লাগে। যদিও এই শেডে আমি এখন 300 ওয়াট লাইট জ্বালাচ্ছি, 100 ওয়াট করে। তারপরও শেষ রাতে দেখা যায় যখন ফজরের আজানের পর পর শেডে ঢুকলে তখন আবহাওয়া এতটাই ঠান্ডা থাকে যে মুরগির হঠাৎ করে এই আবহাওয়াটা তাদের শরীরে সেট আপ করতে খুবই কষ্ট হয়ে যায়। বর্তমান সময়ে যারা বিশেষ করে ফার্মি এবং সোনালী মুরগি পালন করতেছেন, তাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর রোগ হচ্ছে যদি মুরগির ভিতরে ঠান্ডা লুকিয়ে থাকে তাহলে করাইজা হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর ফার্মি মুরগিতে আপনারা জানেন করাইজা হয়ে গেলে, যেটাকে চোখ খোলা বলি, করাইজা রোগ হলে এই রোগের চিকিৎসা খুবই লং এবং দীর্ঘমেয়াদী, এবং কি অনেক সময় দীর্ঘমেয়াদ মেডিসিন খাওয়ানোর পরেও সেটা ভালো হয় না এবং ধীরে ধীরে শুকিয়ে যায়, মুরগি মারা যাওয়ার মতো লক্ষণ হয়। আর যদি বেঁচেও থাকে সেটা ডিমের প্রোডাকশন ভালো আসে না। সো আপনারা চেষ্টা করবেন আপনার মুরগিকে যে কোনো মূল্যে এই সর্দি এবং ঠান্ডা থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। আমি গতকালকে এদের পরিবেশ বোঝার পরেই মেডিসিন চালু করেছি ঠান্ডার জন্য। টানা 3 দিন মেডিসিন ইউজ করার পর তারপরও দেখি যদি আবহাওয়া এরকম থাকে, তাহলে আপনারা চাইলে ডক্সিএভেট 3 দিন খাওয়াতে পারেন। ডক্সিএভেটের পাশাপাশি প্রতিদিন দুপুরবেলা অথবা রাতের বেলা পালমো কেয়ার স্প্রে করতে পারেন পানির সাথে। পালমো কেয়ারটা ঠান্ডার জন্য সবচেয়ে ভালো কাজ করে, কারণ পালমো কেয়ার হচ্ছে ঠান্ডার জন্য একটি মহা ওষুধ। কারণ পালমো কেয়ার ভিতরের যে ঠান্ডা এবং কফ জমা থাকে সেটাকে দম টানতে বা নিঃশ্বাস নিতে যেটা কষ্ট হয় মুরগির জন্য, সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে। ভিতরের ঠান্ডা এবং সর্দিকে তারা ধ্বংস করে। তো আপনারা যারা শীতে মুরগি পালন করবেন তারা অবশ্যই বাসাতে এবং খামারে একটা করে পালমো কেয়ার স্টকে রাখবেন অ্যাডভান্স। যে কোনো সময় পালমো কেয়ার প্রয়োজন হয়। দিনে আপনারা চাইলে 2বার করে স্প্রে করতে পারেন। 1 লিটার পানির সাথে আপনারা 1 মিলি করে মিশাবেন এবং স্প্রে করবেন, ভালো ফল পাবেন। প্রতিদিন কমপক্ষে 1বার করে স্প্রে করবেন। এই শীতের বেলা যারা মুরগি পালন করবেন, শুধু ফার্মি এবং সোনালী না, টাইগার, ব্রয়লার, লেয়ার সব ক্ষেত্রে আপনারা পালমো কেয়ারটা ইউজ করতে পারবেন। যদিও পালমো কেয়ারটা খাওয়ানো ঠিক না, আপনারা পারলে স্প্রে করবেন, পাশাপাশি ডক্সিভেট খাওয়াবেন টানা 3 দিন। ইনশাল্লাহ যাদের খামারে ঠান্ডা আছে সবগুলো দূর হয়ে যাবে। আর এছাড়াও সামনে যেহেতু শীতের মধ্যে রানীক্ষেতের একটা আর গাম্বুরের একটা চাপ থাকে। তো সকলে সাবধান থাকবেন, প্রতিদিন জীবাণুনাশক স্প্রে করবেন, সেক্ষেত্রে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। ইনশাল্লাহ সামনে কি হয় আপনাদের অবশ্যই আমি জানাবো আপডেট। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।